হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমাদের নতুন ব্লগে স্বাগতম। মসজিদের ট্যাঙ্কটা অনেক ময়লা হয়ে গেছে, তার কারণে ট্যাপ থেকে আয়রন যুক্ত পানি বের হচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে মসজিদের ট্যাঙ্কটা সাফ করবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সাইকেলটা বের করে নিলাম। সাইকেলটা বের করার পরে দেখি সাইকেলে হাওয়া নেই। তো সমস্যা নেই, আরেকটা সাইকেল আছে, এখন ঘর থেকে বের করে নিব। সুন্দরভাবে সাইকেলটা বের করে নিলাম। যেহেতু এই সাইকেলের হাওয়া নেই, তাই এই সাইকেল দিয়ে এখন আমি বাজারে যাব। বাজারে এসে পড়লাম, এখন আমি সার্ফ এক্সেল কিনতে দোকানে যাব। দোকানে এসে বললাম, আমার নানাকে বললাম একটা সার্ফ এক্সেল দাও। সার্ফ এক্সেল দিল, এখন টাকা দিলাম, সার্ফ এক্সেল নিলাম। নেওয়ার পর আমি এই সব প্রস্তুতি নিয়ে এখন আমি মসজিদের দিকে রওনা হলাম। তো আমার সাথে মমিন আছে, আমার বন্ধু চিঙ্কু মিয়া, দুজনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাইতাছি। মসজিদে আইসা দেখি মসজিদের গেটটা তালা দেওয়া। এখন হুজুরের কাছ থেকে চাবিটা নিয়ে আসবো। গেটটা খুলে ছাদের উপর উঠলাম। এখন টেঙ্গির উপর উঠে টেকনিকের ঢাকনাটা খুলতাছি। খোলার পরে দেখি হায় হায়, এ কি অবস্থা, অনেক বাজে অবস্থা হয়ে গেছে। টেঙ্গিটা অনেক ময়লা হয়ে গেছে, দেখতেই পারতেছেন টেঙ্গির পানির কি অবস্থা হয়ে গেছে, অনেক বাজে অবস্থা। পানিটুক ফেলিয়ে ভিতরে ঢুকে পড়লাম সাফ করার জন্য। পানিটা বাইরে ফেলিয়ে দিচ্ছি, দেখেন কি আয়রন হয়ে গেছে। এখন ট্যাঙ্কিটা ধুয়ে দিতে হবে, তাই আমি আরেক বাড়ির থেকে পানি নিয়ে আসতেছি। মসজিদের টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে। তো পানি নিয়ে আমি হাঁটি হাঁটি পাপা করে মসজিদের ভিতরে প্রবেশ করে ছাদে উঠে পড়লাম। উঠে আমি এখন ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পর আমি সার্ফ এক্সেল দিয়ে ট্যাঙ্কিটা ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি ঘষাঘষি করা শুরু করে দিয়েছি। অনেক ঘষাঘষি করা হইতেছে, তাও হঠাৎ করে এই মোটরটা চালু হয়ে গেল। তখন আমি আবার ঘষাঘষি শুরু করে দিলাম। আয়রন উঠতেছে না, কি পরিমাণ আয়রন। অনেক দিন ধরে টিঙ্গিটা সাফ করা হয় না, তার কারণে এই অবস্থা। এখন আমি ময়লা পানিটা পরিষ্কার করে নিতেছি। নেওয়ার পরে আমি আবার ঘষাঘষি শুরু করে দিয়েছি। কি পরিমাণ ময়লা হয়েছে, অনেক ঘষাঘষি করেছি, বেশি কিছু করতে পারিনি, এইটুকু করতে পেরেছি। আসলে এইগুলো কাজ 1 মাস পর পরই করার দরকার। অনেকেই বলবে কাজ তো করি নাই, ভিউ কামানোর ধান্দা।